চারিদিকে অথই পানি, তার মাঝখানে একটি কবর। লোকমুখে শোনা যায় কবরটি দেবার হাজী নামের একজন বুজুর্গ ব্যক্তির। ধারণা করা হয় ৪০ দশকে তার মৃত্যুর পর নীলফামারীর কিশোরগঞ্জের শীতরাজীব সরকারপাড়া এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল তাকে। তবে তিস্তা সেচ ক্যানেল খননের সময় বাকি সব কবর সরানো হলেও অক্ষত থেকে যায় হাজীর কবরটি। কিংবদন্তি অনুযায়ী কবরটির মাটি কাটতে গিয়েও ব্যর্থ হয় শ্রমিকরা। পরে চাঁদা তুলে কবরটিকে সংস্কার করে স্থানীয়রা। তার কবর ডোজার দিয়েও ভাঙার পারেনি। ডোজার সব কিছুই ভাঙতে পারে, কিন্তু এমন একজন লোক ওনার কবরটা ডোজার লাগিয়ে দেয়, ডোজার নষ্ট হয়ে যায়। কবরটা ওনার ভাঙতে পারে না। কেন পারে না? উনি ভালো লোক দেখি, সেই কারণে ভাঙতে পারে নাই। এই ক্যানেল করার সময় ড্রেজিংয়ে যে গাড়ি দিয়ে করছিল এই কবরটা সরাইতে পারেনি, সব কিছু সরাই ফেলাইছে। এইটা সরাই নেই। তখন বলছে যে এখানে কোনো আল্লাহর একজন খাঁটি বান্দা আছে, মুমিন লোক আছে, একে সরাইতে পারেনি। তবে আশ্চর্যের বিষয় হলো, যতই পানি হোক না কেন কবরটিকে কখনো অদৃশ্য হতে দেখেনি কেউ। সম্প্রতি ক্যানেল সংস্কার করতে গিয়ে যন্ত্র দিয়েও সরানো সম্ভব হয়নি কবরটিকে। এখানে পানি যখন ৯-১০ ফুট হয় সে সময় কবরে থাকে, বুঝলেন নাই? কবরের ওপর আরও ২ ফুট ৩ ফুট পানি ওঠে, তারপরেও কবরে ধুইয়ে পড়ে না। অর্থাৎ এমন স্রোত যায়, যখন ডালিয়ার থেকে কাবার ছাই যায়, যেমন স্রোত যায়, আপনি আমি যদি ওখানে নামি ভাসি যাব, তারপরেও কবরে মাটিও নড়ে না। আল্লাহর এমনও একটা কুদরতি জিনিস ওই জিনিসটি। লোকটার নাম হচ্ছে দেবার হাজী, তার বাস্তবায়ন ভিটাই হচ্ছে ওইটা। উনি খুব ভালো লোক ছিল, উনি সেই যুগে হজ করি আসছে। আর এখানে যে কবরটা আছে সেখানে ডোজার গাড়ি দিয়া সে কবরটা উল্টাইতে পারে নাই। নজিরবিহীন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আমাদের একটা কবরস্থান আছে, যে কবরস্থানটা পারিবারিক কবরস্থান ছিল, সেটা দেবার হাজী বলতে একজন প্রবীণ লোক ছিলেন, উনি মারা গেছেন। এই ক্যানেল খনন করার সময় বড় একজন ডোজার ব্যক্তি নিয়ে এসিয়া তার ক্যানেল করতে কবরস্থানে লাগে। সেখানে যে আপনার এই মেশিনটা অফ হয়ে যায়, সর্বোচ্চ পাওয়ার দিয়েছিল, অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পর থেকে ওই অবস্থানে থাকে। পরবর্তীতে ওইখানকার স্থানীয় মহৎ প্রধান ব্যক্তিবর্গ, যারা প্রবীণ ব্যক্তি, তারা ওখানে কিছু টাকা পয়সা অ্যারেঞ্জ করে চতুর্দিকে ওরা প্রাচীর দিয়ে রেখেছে। কবরটা এখন পর্যন্ত ভাসমান অবস্থায় আছে, উঁচু অবস্থায় আছে, চতুর্দিকে জলাশয় আছে। একবিংশ শতাব্দীতে এমন ঘটনার সাক্ষী হয়ে বিস্মিত এলাকার মানুষ। তাদের ধারণা, সমাধিটিতে শায়িত দেবার হাজীর সৎকর্মই এখনও টিকিয়ে রেখেছে তার অস্তিত্বকে। বিজয় টিভি নিউজ ডেস্ক।